টমেটো খাইতে অনেক স্বাদ। আমি সালাদ বানাই কটা খাইছি। এগুলি আমার আরবি বান্ধবী দিছে, খেজুর বাগানের টমেটো। তো খেজুর বাগানের টমেটো বড় হয় না, আর যেগুলি বড় ওইগুলি সুই দেয় মেডিসিন দেয়, এর জন্য বড় হয়। তো টমেটোগুলি খুবই সুন্দর, মিষ্টি আছে। আমি 2টা কাইটটা খাইছি, কাইটা দেখলাম সালাদ খায়া। তো এটা বাংলাদেশের 21টা পাইতে দিছে। বাংলাদেশের লেখা দেখে অনেক ভালো লাগলো, অন্তরটা কিস দেখে। আর এই আমগুলি দিছে, আমগুলি দিয়ে পাঠাইছে। এগুলি দিছে অনেকগুলি আম, খুব সুন্দর আম। ওনার বাড়ি ভরা গাছ, প্রতি বছর যেন আমি তুইলা ধরি বিডু ওই যে এর গাছের আমগুলি অনেক সুন্দর আম, বহু সুন্দর। তো এগুলি সব আদা পাকা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি ওদিকে আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকুর রব্বিল আলামিন। তাই আজকে আমি চিরাদে একটা নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, ট্রাই করে দেখি কেমন হয়। এর জন্য ধনিয়া পাতা আর পুদিনা পাতা এখানে নিছি। আমি পুদিনা পাতা 10টা নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর সব ধরনের মশলা। আলু 2টা সিদ্ধ করে নিছি, গ্রেট করে নিব। তো এখানে আমি চিরাটা ধুয়ে একটু ভিজায় রাখবো 10 মিনিট। বাস সামান্য কটা নিব আমি, এই কটা চিরা দিয়ে ভিজাই রাখবো। আমি চিরাটা দিয়ে একটু পানি রেখে দিছি, সামান্য একটু পানি। তবে আলুটা ক্যারেট করে নিছি। এখানে এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেবো, চিলি ফ্লেক্স, এইটা সব ধরনের মশলা, সামান্য একটু একটু নিয়েছি গরম মশলা সব কিছু। এটা হলো চাট মশলা, এটা সামান্য একটু মরিচ পাউডার। জালি বানা মাছকে আমার জাল খাইতে ইচ্ছে করছে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এটা হলো চিরাটা পানি দিনে শুষে গেছে সব। এটার মধ্যে হলুদ দিন না, হলুদেরটা আলাদা খাইতে স্বাদ, এটা আলাদা খাইতে স্বাদ। তবে একটা কথাই আমি বলবো, আমি সবসময় আল্লাহর শুকরিয়া জানাই। কিসের জন্য জানেন? যে আমরা যে বাঙালি হিসাবে পরিচিত, বাংলাদেশের মানুষ হিসাবে পরিচিত, এর জন্য। কেননা বাংলাদেশের সবচেয়েতে সব কিছুই ভালো। খাওয়া দাওয়া আমাদের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়া দাওয়া খুব কম আছে। কারণ আমাদের খাওয়া, আমাদের কাপড়, আমাদের সব কিছুই সম্মানভাবে আছে। আমরা এমন কোনো কিছু খাই না যা দেখলে ঘৃণা করে। আমরা কাপড়ও এখনকার একটু একটু দেখা যায়, জামা কাপড়গুলি অন্যরকম ফিন্দে, অন্য ফিন্দে না কিছু, সবাই না, কিছু বোনেরা, এদের সাথে ছেলেরাও ভালো থাকে। আমি একটু দিয়ে দিছি মাইনিস, এটা পটেটোর মাইনিস, এটা হলো ওই যে মরিচ আর রসুনের মাইনিস। একটু দিয়ে দিলাম, লবণ দিই নাই আমি, মন নাই, দিয়ে দিলাম একটু। এই সসটা দিয়ে দিলাম, চুকা সস, এটা দিয়ে দিলাম। এটা দিলে একটু অনেক টেস্ট হয়। তো একটু জৈতুনের তেল দিলাম, তেলটা আমি দিয়ে দিলাম। জিরার তো এর জন্য আমি একটু মাইনিসটা দিলাম, খাইতে একটা অন্যরকম টেস্ট আসবে ইনশাআল্লাহ। এখানে আমি একটু বেসন নিব, বেসন দিয়ে বানাবো এটাকে। সামান্য একটু হলুদ দিছি, এটা কাশ্মীরি, এটা চাট। রসুন পাউডার এই সেই পাউডার দিব না, কারণ ওইটার মধ্যে অনেক সস আছে। লবণ দিয়ে দিচ্ছি আমি। নাস্তাটা খুব টেস্ট হবে। এইটা দেখলাম চিরাটার আলুটা টেস্ট করে, লবণ খুবই স্বাদ হয়েছে।
অনেক হয়েছে, স্বাদের জিনিস ট্রাই করে দেখতে পারেন, যে না করছেন অনেক আপুরা বানাইছে দেখলাম। তাই আপুদেরকে ধন্যবাদ সুন্দর সুন্দর রিসিভ দেওয়ার জন্য। তো এটাই বললাম, আমাদের বাংলাদেশের খাবার অনেকই টেস্টিকর, সব কিছু সুন্দর খায়, ভালো খায়, কোনো ময়লা জয়লা কোনো আজে বাজে জিনিস খায় না। এখন দেখা যায় কিছু মানুষ ডুবাইদের মতো আজে বাজে জিনিস খাওয়ার জন্য প্রস্তুতি নিছে বা খাইতেছে। গোড়ার মাংস লাজিমি কী কী গৈরল এগুলি খাওয়া ধরছে। তো আলহামদুলিল্লাহ। তো একটা কষ্ট মনের মধ্যে, আমার বাংলাদেশে সব চোর ডাকাত গুন্ডা জিয়াদা, অনেক মানুষ শান্তিতে ঘুমায় পার না, মানুষের মারামারি কাটাকাটি গিলি লেগে, এর জন্য অনেক কষ্ট মনের মধ্যে। তো এটা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আর এখানে তেলও গরম দিয়ে দিছি, জৈতুনের তেল, ওই তেল দিই না, জৈতুনের তেল দিছি। তো এটা বেসন, এমনি বাজলে আরও সুন্দর হয়, বাস আমি বেসনের মধ্যে কুটকুটে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত দেয় তো এটা করতে পারতো, চামচদার হইতো না। মুড়ি মাখাইলে এই জিনিসটা দিয়ে ও একটু সালাতা কাটলে সেই স্বাদ হবে, সেই স্বাদ। এটা দেখা যায় প্রয়োজন করেও রাখুন যাইব বেশ কয়দিন। তো আলুটা প্রয়োজন করে না রাখাই ভালো, আলু ডিম এগুলি প্রয়োজন করে না রাখাই ভালো। তো হয়ে গেছে, এটা বেশি বাজার দরকার নাই। এবার অনেক অনেক যদি কালা করি তাহলে মনে করেন যে খাওয়ার স্বাদ অন্যরকম হয়ে যাব। যেহেতু এমনি আলু তো এমনি খাওয়ান যায়, আলু চিরা। তো ওগুলি আর আমি উঠাইলাম না বেসনের, এগুলো আমি এইভাবে বেজে নেব ইনশাআল্লাহ। আমি বেসনটা দিলাম, বেসন না দিয়ে আবার সামান্য একটু তেলের মধ্যে ডিম ভাজার মতো, তার মধ্যে এমনি বাজন যাব, খুব স্বাদ এবার ওইটা আবার। তাই খুব সুন্দর হয়েছে, মসমস হয়েছে অনেক, ও বাসনাও ছুটছে, খুব মসমস হয়েছে নাস্তাটা। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর বাসনা ছুটছে। যে যে খাইবেন চলে আসেন, সবার দাওয়াত। আর আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর সবার সবার স্থান থেকে ভালো থাকবেন।
আল্লাহ এনে সকলকে ভালো রাখে এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। তো আল্লাহ হাফেজ, মাসালাম, বাই। আর সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন। এখানেই শেষ আজকের মতো। অনেক মচমচ হয়েছে, খাইতো কিন্তু সেই স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখতেই দেখা যায়, চিরা তো এমনিতেই স্বাদ। উপরে ক্রিসপি, ভিতরে নরম, সফট, সেই স্বাদের জিনিস।